বলছো রে? প্রমাণ ছাড়া আমি মিডিয়ার সামনে এসে দাঁড়াবো? তাহলে বলুন। ক্যামেরাটা অফ করে দাও, কারণ সত্যিটা যদি তোমাদের সামনে আসে তো ক্যামেরার চোখ একসেপ্ট করতে অভ্যস্ত নয়। সত্যিকার সাক্ষী সে আসবে না ক্যামেরার সামনে, আমার প্রতিপক্ষকে খুন করতে পারে। অফ করো। ক্যামেরা অফ আছে, এবার বলতে পারেন। সাক্ষী হাজির। তুমি আমি আসলে আমার বোনের চরিত্র। চুপ! যেখানে থাকো ওখানকার সিস্টেমটার সাথে একটু আপোষ করে চলতে হয়। আমি সব ফালতু সিস্টেম মানি না, করবো না বস। তাহলে কিছু একটু ভালো করে ট্রাই করো। না আমি কি করবো? ঠিক আছে, তুমি ট্রাই করতে থাকো। আর এদিকে যখন আমার বিয়ে হয়ে যাবে, তোমার এই যোগ্যতা ধুয়ে তুমি পানি খেয়ে। মানে বাঙালি মানে হচ্ছে এই বিয়ে শাদী সংসার যেগুলো কোনদিন উন্নতি করতে পারলো না। উন্নত চিন্তাশীল বুদ্ধিজীবী। এই যেমন তোমার চিন্তা ভাবনা যদি একটু উন্নত হতো তাহলে বিয়ের পিনটা আমার একার ঘরে চাপাতে না। তোমাকে ভালোবেসে আমি আমার জীবনের সবচেয়ে বড় জুয়াটা খেলেছি। মনে হচ্ছে কেন যে মেয়ে জমাইল না। তো নিজেকে দেখ, তোর হবু জামাই একজন বিশেষ ডক্টর, তোর মতো একটা ফার্স্ট ইয়ারে পড়া ছাগলকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে। হ্যাঁ বাবা আসছি। ছেলের বাবা ফোন করেছিল, সবকিছু ঠিক আছে আমাদের, কিন্তু ওদের খানদানি ব্যাপার তো 500 গেস্ট আসবে, তো খানদানি খাবার তৈরি করতেই হবে, 5 ভরি সোনা দিতেই হবে, টুকটাক আসবাবপত্র দেওয়া লাগে এই আর কি। না করে দাও, এরকম থার্ড ক্লাস ছোট লোক বনেদিদের সাথে কোনো সম্পর্ক করার দরকার নেই। দুনিয়ার সম্বন্ধে তো কোনো ধারণা নেই, ভালো ছেলে ভালো বংশ খুঁজে আনা এত সহজ না। ব্যাংক লোন তো অনেক ঝামেলার ব্যাপার, বহুত ঝামেলা। টাকাটা তো আমার ইমিডিয়েট দরকার। সুদে টাকা জানলি কি? সুদের যে পার্সেন্টেজ ওইটা দিতে দিতেই তো জীবন শেষ। কিন্তু চল, তো বসের সাথে দেখা করতে চাচ্ছি। ওয়েট করেন, আমি দেখছি। ওনার কথাই বলছিলাম সামাদ সাহেব। কি কাহিনী? ভাই ওনার মেয়ের বিয়ে, 10 লাখ টাকা লাগবে। সমস্যা নাই, আজকালকার মানুষের জ্ঞান আছে, নীতি নাই। টাইম টু টাইম আমার সুদের টাকা পরিশোধ করবেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি কোনো উল্টা করেন, আর নীতি আর বিবেক ঠিক রাখা মুশকিল। আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে ইসলাম রেডি কর। সামাদ সাহেব, জি। আমার এখানে যারা পয়লা আবার আসে তাদের জন্য এই আজগরেলের পক্ষ থেকে একটা গিফটের ব্যবস্থা আছে। আসেন, এই যে টেবিলগুলো দেখছেন না, এই টেবিলগুলোর প্রতি রাতে লাখ লাখ টাকা হয়। আমার গিফট হলো, আমার এখানে যারা প্রথমবার আসে তাদেরকে আমি ফ্রি খেলতে দিই। আপনি যদি হেরে যান লোকসান আমার, আপনি যদি জিতে গেন তাহলে পুরোটাই আপনার হবে নাকি? এই, আপনি ঝানু লোক, আর আপনার তো এখানে কোনো লস নেই, সব একটা রিস্ক নিন না তাহলে আমি কোন চেয়ারটাই বলবো? প্লিজ। আমার নতুন ক্লায়েন্ট ক্যারিয়াম বসার দিন। এত বছর সাথে আরে তুমি ধরে না, এইগুলি তো ইন্টারভিউ দিতে যখন যাবি তখন এটা বলবি। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ব্যাপার সাউন্ড সাহেব, হ্যাঁ তো গত কদিন ধরে একাই দাপিয়ে বেড়াচ্ছেন বোর্ডে? হ্যাঁ, সবই আপনার দোয়া ভাই। আমার দোয়া? খেলেন ভাই খেলেন, আপনি যা জুয়ারি, ভাগ্য আপনার পক্ষে আছে। লাইমলাইটে আসার জন্য একটু বড় সড় নিউজ দরকার। আচ্ছা তুমি কাজ করো, তুমি আমাকে নিয়ে একটু নিউজ করে ধরো। একটা প্রমোশন লাগবে আমার। নিউজ অবশ্যই আছে। কি নিউজ? রাতের বেলা জুয়ার আড্ডা বসে, আর এর প্রভাব কিন্তু মানে মাদকের চেয়ে দ্রুতগতিতে ছড়াচ্ছে। আমাদের আশেপাশে তো অনেক মানুষ আছে, দেখতে খুবই নর্মাল, ওরা কিন্তু জুয়ার নেশে আসক্ত। দেখিয়েছেন কোনো উপায় নেই মানে? না, তারা তো নর্মালি, তবে বেশিরভাগ সময় তারা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে বাসা থেকে বের হয়ে যায়, স্পেশালি রাতের বেলা। রাতের বেলা? আবিদ ওর সাথে এখন বাসায় এলো না, ফোন করো। ফোন বন্ধ পাচ্ছি, বলছিল তো 7টার মধ্যে চলে আসবে। হ্যালো ঝুমুর, ওই ওর সাথে আসলে সকালবেলা বের হয়েছে, এখনো ফেরেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিথি নাম্বারটা আমাকে একটু টেক্সট করে দাও না প্লিজ। মারেন নইলে ছাড়েন। আচ্ছা আচ্ছা, যদি আবার কথা আমাকে একটু জানাবেন প্লিজ, এটা আমার নাম্বার। আমি দেখছি। আসি। আমি জানি না, তুই তো দেখ না, একটু ফোন কর না। ইয়ে রে, ওই যে মাহবুদের নাম্বারটা দেন আমাকে। বুঝলেন, আপনার কার্ডের চেয়ে তো বড় কার্ড আছে। ওর কি কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার আছে, এরকম কোনো কিছু? না না ভাইয়া, এরকম হলে তো অন্তত আমাকে বলতো।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও ফোন করে আমাকে জানায়। ভাই আমার কিছু টাকা ধার দেন না। ধর্মিয়া বাসায় টাকা থাকলে জানলই আসেন, আমি জিতলে কখনো কারো টাকা ধার দিই না। হ্যালো, হ্যাঁ আমি জিডি করলাম। কি ব্যাপার? কি এত জরুরি কাজ যে একটা মিনিট ফোনে কথা বলা যাবে না? এই একটা জরুরি কাজ নিয়ে ব্যস্ত আছে। ওর সাইকেল ও বাসায় ফিরে না, আবির যখন গেছে তখন কোনো টেনশন নেই। একটা কাজ করো, আমার জন্য একটা চা বানাও, আমি খুব ক্লান্ত। ইম্পর্টেন্ট ফোন এসছে, আমাকে এখনই বাড়ি যেতে হবে। এত রাতে? আমি 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 চলে আসবি চলে আসবি। তো টাকা পয়সা বাড়ায় নিয়ে এসেন, ভালো থাকেন, আইসেন। কি ব্যাপার সমাজ সাহেব, বাড়ি ফেরেননি? লোভে প্রেম, প্রেমে মৃত্যু, টাকার প্রেম বড় ভয়ঙ্কর। জি জি জি, আমি অবশ্য বড় বলছি। স্যার বুঝলেন কি হয়েছে? কি হয়েছে? কিছু অ্যাক্সিডেন্ট থাকে যেগুলো খুব নির্মম। কি হয়েছে ও? শি হ্যাজ বিন রেপ। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা হচ্ছে না। চলো আমরা সবাই একসাথে বাড়ি ফিরবো। তুই শুধু একটা কথা আমাকে বল, তুই ওদের কাউকে চিনিস? কারণ আমি বেসিক্যালি কিছু রকি। টেলিফোন রিসিভ করেন না, কাহিনী কি? আজকে ভাই আমাকে একটা সপ্তাহ সময় দেবো। তোর সব টাকা শোধ করা লাগবে না, তুই আগে আমার জুয়ার ধারের টাকা শোধ কর। তোর পরিবারের কথাটা একটু ভাবিস। আমি আজগর জাতবাজি কর। আপনি জানেন আপনি কার নামে মামলা করতে এসেছেন? একটা জানোয়ারের নামে। এটা তো একটা আবেগের কথা বললেন। মেডিকেল রিপোর্ট এনেছেন? ঠিক। চাচা শোনেন না। হ্যালো, ওসুম চাচা কি করলো জানে? আমার উঠেছে না, আমি মরে যাবো না। অনেক কম কম বাইরা তারপরে নাম্বার লইছি। যখন থেকে তুমি রাতে বাসায় ফিরতে না, তখনই বুঝতে পারছিলাম কিছু একটা ঘাপলা হচ্ছে, কিন্তু সেটা যে এত ভয়ঙ্কর সেটা কল্পনা করিনি। আমি লোন করেছিলাম। তোমার ফ্যামিলির জন্য করেছো, আর সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নিজেকে শাস্তি দিচ্ছ। চলো বাসে চলো, আমাদেরকে ফেলে ভেবে যেও না বাবা, প্লিজ যেও না। আন্টি খাবার নিয়ে এসছি, খেয়ে না। আবে দেখো, অর্ষ কিন্তু আমারও বোন। আমি বসে বসে সহ্য করবো না। না কেন, তার শাস্তি পেতেই হবে। আন্দোলনে তাদের একটাই দাবি, তারা ধর্ষককে শাস্তি চায়। দেখো, আমি আগে বলেছি আসলে আমার প্রতিপক্ষে একটা ষড়যন্ত্র। আমার যেরকম নাম সেটা নষ্ট করা, আমার ব্যবসা বাণিজ্য ক্ষতি করা। আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? তুমি জানো এই জগতে আমার অভিজ্ঞতা কত বছরে? প্রমাণ ছাড়া আমি মিডিয়ার সামনে এসে দাঁড়াবো? তাহলে বলুন। ক্যামেরাটা অফ করে দাও, কারণ সত্যিটা যদি তোমাদের সামনে আসে তো ক্যামেরার চোখ একসেপ্ট করতে অভ্যস্ত নয়। সত্যিকার সাক্ষী সে আসবে না ক্যামেরার সামনে, আমার প্রতিপক্ষকে খুন করতে পারে। অফ করো। ক্যামেরা অফ আছে, এবার বলতে পারেন। সাক্ষী হাজির। তুমি? হ্যাঁ আমি আসলে আমার বোনের চরিত্র। তুমি যে এত বড় মানুষ আমি কল্পনাও করতে পারি না। আমি আপনাকে আগেই বলেছিলাম তোমাদের ব্যবহৃত ক্যামেরার চোখ সত্যি দেখতে অভ্যস্ত নয়। চল। খুশি? হ্যাঁ, কারণ তুমি তো চেয়েছিলে আমার ছেলেকে জেলের ভাত খাওয়াতে। সত্যি চেয়েছিলাম, শুধু শুধু দেয়ালটাকে ঠেলে লাভ কি? দেয়াল তো আর নড়বে না, তার চেয়ে যদি পকেট ভর্তি টাকা এসে যায় ক্ষতি কি? কিন্তু এই মুহূর্তে তো আমি তোমার টাকা পয়সা দিতে পারবো না। প্রতিপক্ষকে এত দুর্বল ভাবাটা ঠিক না। প্রতিপক্ষকে রাস্তায় অলরেডি মানববন্ধন শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ভার্সিটি, স্কুল কলেজের ছেলেমেয়েরা মানববন্ধন করবে। সোশ্যাল নেটওয়ার্ক তো আছে। জনগণ যদি মনে করে তোমাকে হুমকি দিয়ে জোর করে স্বীকার করানো হয়েছে, সেজন্য একটা ছোট্ট প্ল্যান আছে। বলো প্ল্যানটা শুনি। ঘটনাটা ঘটে 17 তারিখ। 15 তারিখ রকি একটা মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়। সে 15 তারিখ থেকে হাসপাতালে ভর্তি। তার বাঁচার সম্ভাবনা মাত্র 50%। এই টোটাল কাগজপত্র এবং হসপিটাল আপনাকে ম্যানেজ করতে হবে। পাবলিক সিম্প্যাথিও চলে যাবে মরণাপন্ন রোগী দেখে। নিউজ কভারেজটা মাথায় রাখবেন। অনেক বুদ্ধি। আব্দুল, তোকে 30 লাখ টাকা দিয়ে দাও। অর্ষ রেপ কেস নিয়েছে নতুন এক মোড়। এই কেসে মূল আসামি রকি মারাত্মক এক সড়ক এখন আপাতত সিসিউতে আছেন। আর এদিকে মূল ভিকটিম অর্ষর ভাই আবিদ হোসেনের সাথে কথা বলে সত্যতা যাচাই করা হয়েছে। অর্ষ রেপ কেস নিয়েছে নতুন এক মোড়।
সামাদ সাহেবের 20 লাখ। ঠিক আছে ভাই, আপনি বাজি করার যে জীবনে কোনোদিন কোনো বাজিতে হারিনি। তাহলে হয়ে যাক একজন। জন্মের পর থেকে এখনো পর্যন্ত আমি কোনো বাজিতে হারি। বাঘ আর বেড়ালের পার্থক্যটা আমি খুব ভালো বুঝি। আপনি জুয়ার রাজ্যে একটা মাছের মাপের বেড়াল, এমন কোনো বাজি নাই যেটা আজগর বাজিগর খেলে নাই। তাহলে হয়ে যাক, রিপোর্টটা দেখি। রকির শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটছে। পেশেন্টের আয়ু 1 সপ্তাহ নির্ধারণ করে দিয়েছে। পেশেন্টের সেরে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন বলুন সে বাঁচবে না মরবে? কঠিন বাজিগর। টাইম ওভার। আমি বলছি সে বাঁচবে। 1 সপ্তাহের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। 10 লাখ। বড় প্রশ্নই আসে না। আরে মিয়া, তোমরা বাজি খেলো আর আমি বাজি খেলাই। তার মানে আপনি হাসপাতালে জায়গা মতো কিছু টাকা খাওয়াতে হয়েছে। লাখ 5-এর আশেপাশে আর ছোট্ট একটা ইনজেকশন। স্যালুট বস, স্যালুট। টাকাটা কোনো সমস্যা না। সেটা বুঝতেই পারছি। আজ উঠি আসর ভাই। 24 ঘন্টা হয়ে গেছে। এটা নিয়ে ঠিক বাড়াবাড়ি করা ঠিক হবে না। আসল ঘটনা জানাজানি হয়ে গেলে হাসপাতালের কয়েকটা জায়গায় টাকা খাওয়াতে হয়ে তার ছোট্ট একটা ইনজেকশন। খেল খাটো। সাইমেল, মানে কি বড় মাপের জুয়ারি তুমি। কালকের ব্রেকিং নিউজ, তোমার লাইমলাইটে আসার সব নিউজ এটা কাছে।